নবী আমার পরে জানিয়ে দিয়েছিলেন, ও আমার সাহাবায়ে কেরাম জেনে রেখে দাও। আল্লাহ নবী পরে বললেন, হাদিসটা মিশকাতে এসেছে, একটা সাহাবা নবীকে বললেন, ফামাদাল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি জান্নাতে যেতে চাই। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, বালকুম ইউসাল্লুনা, তুমি কতটা নামাজ পড়ো? হুজুর, আমি বেশি নামাজ পড়তে পারি না, যতটা পড়ার প্রয়োজন ততটা পড়ি। নবী আমার পরে বললেন, ওয়াসুবুনা, সারা বছর মিলিয়ে কতটা রোজা রাখো? হুজুর, আমি বেশি রাখতে পারি না, যতটা আল্লাহর হুকুম ততটাই আমি পালন করি। নবী আমার তৃতীয়বার বললেন, ওয়াহুদ্দুনা, কতটা বা তুমি হজ করেছো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি জীবনে একবার ফরজ হজ করেছি, আর আমি করার সুযোগ পেলাম না। আল্লাহ নবী মুস্কে হেসে বললেন, তুমি তাহলে এতটুকু নামাজ, এতটুকু রোজা, এতটুকু হজ নিয়ে কি করে তুমি জান্নাতে যাবে? জবাব দাও। সাহাবাটা দাঁড়িয়ে জবাব দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি নামাজ আর রোজা হজ পালন করেছি, তবে এদের যতটা না ভালোবেসেছি, আমার অন্তরে, আমার হৃদয়ে, আমার সিনার ভিতরে আল্লাহকে আর আপনাকে সবচাইতে বড় ভালোবেসেছি। ওই সাহাবাটা বলে যখন নবীর কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছিলেন, দয়ার নবী বললেন, ও আমার সাহাবারা, তোমরা ছুটে এসো বাবা। পৃথিবীর জমিনে কোনো জান্নাতিওয়ালা ব্যক্তি যদি চাও, আমার সামনে দিয়ে যিনি এখনই হেঁটে গেছে, ওই ব্যক্তিটা হলো পৃথিবীর জমিনে জীবন্ত জান্নাতি ব্যক্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি হালাল ব্যবসা করেন, নবীর নিয়ম পালন করা হবে। আপনি যদি নামাজ পড়েন, নবীর নিয়ম পালন করা হবে। আপনি যদি হজ কিংবা ওমরা করেন, নবীর নিয়ম পালন করা হবে। আপনি যদি স্বামী দেখা যায় বিবাহ করেন, নবীর নিয়মটা পালন করা হবে। আপনি যদি মানুষকে সালাম দাও, নবীর নিয়ম পালন করা হবে। আপনি যদি সঠিক বিচার করেন, নবীর নিয়ম পালন করা হবে। আপনি যদি ছোট বাচ্চাকে ভালোবাসেন, নবীর নিয়ম পালন করা হবে। আপনি যদি বাড়ি পরিবারকে পর্দায় রাখেন, নবীর নিয়ম পালন করা হবে। আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, কিয়ামতের ময়দানে আনা সাইয়্যিদু উলদি আদম ইয়াউমাল কিয়ামাহ, আমি রাসূলুল্লাহ হেড সর্দার হয়ে যাব। যারা আমার নিয়ম পালন করেছে, আনা বয়স্তু মুআল্লিমান, আমি হলাম তোমাদের শিক্ষক। শিক্ষকের কথা যারা মান্যতা দিয়েছে, পালন করেছে, নবী আমার পাক জবানে বললেন, আনা আউয়ালু শাফিন, আমার ওই উম্মতকে জান্নাত দেওয়ার জন্য আমি রাসূলুল্লাহ প্রথম কাতারে সুপারিশের জন্য দাঁড়িয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকে বক্তব্য দিতে দিতে একটাই কথা বলে, আল্লাহর কোরআনকে পড়ো, কোরআনকে পড়ো, কোরআনকে মানো। কোরআনকে যদি আপনি না মানতে পারেন, আপনি জান্নাত পাবেন না, জান্নাত পাবেন না। বিষয় আমার একটা জায়গায় খটকা লাগে। আল্লাহ নবী দুনিয়ার জমিনে এসেছে, অনেক বছর দুনিয়ার জমিনে তিনি বিরাজমান করছে। আল্লাহর কোরআন তখন নাজিল হয়নি। আমার আল্লাহ পাহাড়ে নবীকে ডাকলেন, সেখানে নবী আমার বসেছিলেন। জিবরিল এসে একটু চেপে ধরে বললেন, ইকরা, পড়ো পড়ো পড়ো। নবী জিজ্ঞাসা করলেন, মা হাজা, আমি কার নামে পড়বো? জিবরিল বললেন, ইসমু, তুমি একটা বার নামে পড়ো। বললেন, কার নামে পড়বো? রব্বিকাল্লাযী খলাক, যিনি তামাম পৃথিবীর কুল কায়নাতের সৃষ্টিকর্তা, তানার নামে পড়ো। তাহলে আল্লাহ নবীর প্রতি কোরআন নাজিল হয়েছে, আর নবী আমার দুনিয়া থেকে এসেছে, তারপরে পাহাড়ের চূড়ায় কোরআন নাজিল হয়েছে। কিন্তু এর মাঝখানে বছর কি বছর চলে গেছে, নবীর হাতে হাত দিয়ে ওই জামানা যারা যুবক কিংবা বয়সপ্রাপ্ত ব্যক্তি আল্লাহর নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে তারা দুনিয়া থেকে অচিরে বিদায় নিয়ে চলে গেছে। তখন তো কোরআন নাজিল চোখে দেখলো না, তখন তো আল্লাহর কোরআন দুনিয়াতে নাজিল হলো না। ওরা তো নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আপনি যদি বলেন কোরআনকে না মানলে জান্নাত পাওয়া যাবে না, তাহলে কোরআন নাজিল হওয়ার পূর্বে যখন নবীর কাছে সাহাবারা যারা হাত দিয়ে কলেমা পড়েছিল, তারা তো কোরআন পেল না, তারা জান্নাতি না জাহান্নামী? অবশ্যই তারা কোরআন না পেলে নবীকে পেয়েছেন, তারা জান্নাতি। চলেন এবার দ্বিতীয় নাম্বার অপশানে এগিয়ে যায়। আল্লাহ নবী দুনিয়ার জমিনে এসেছেন, নবীকে সিদরাতুল
মুনতাহা আরশে আজিমে আমার আল্লাহ মেরাজে তুলে নিয়েছে। নবী চলে গেলেন আল্লাহ পাকের দরবারে। আর যাওয়া থেকে নিয়ে দুনিয়াতে জন্ম হওয়া আগমন হওয়া পর্যন্ত এর মাঝখানে কয়েক বছর কেটে গেছে। আল্লাহ তখন নবীর কাছে নামাজ দিল না, নবীর কাছে দেখা যায় রোজা দিল না। তাহলে ওই জামানার যারা সাহাবারা ছিল নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। তারপরে তো নবী সিদরাতুল মুনতাহা গিয়ে নামাজ আর সালাম আর রোজা নিয়েছে। কিন্তু তার আগে যারা বয়স্ক প্রাপ্ত সাহাবা নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে বিদায় নিয়ে গেছে। তাহলে একদিকে তারা কোরআন চোখে দেখলো না, অপর দিকে তারা নামাজও জীবনে কানে শুনলো না। তারা জান্নাতি না জাহান্নামী? তারা অবশ্যই জান্নাতি। কেন? আল্লাহ হলো জান্নাতের মালিক আর আমার দয়ার নবী হলো জান্নাত বন্টনকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে কোরআন আর নামাজ সম্পর্কে আমি কিছু আপনার কাছে মতামত তুলে ধরলাম। চলেন এবার একটাবার আগিয়ে যাওয়া যাক। আমি মাইকের ফোনটা ঘড়ি নিলাম ডান দিকে, আমি ঘড়িটা পরেছি অবশ্যই ডান হাতে। যদি বলেন কেন, চলেন হাদিস থেকে প্রমাণ দেওয়া যাক। আরবি লিখতে গেলে ডান দিক দিয়ে লিখতে হয়, কোরআন ফার্সি পড়তে গেলে সেটা ডান দিক দিয়ে লিখতে হয়, পড়তে হয়। মসজিদে উঠতে গেলে ডান পা, ইমাম সাহেব আসর আর ফজরের নামাজ পড়ে একটু ঘুরে বসে সেটাও ডান দিক। এমনকি মসজিদের কাতার ভার করা হয় ডান দিক। এমনকি ঘুমাতে গেলেও ডান দিক। কিছু নিতে গেলে, দিতে গেলে, খেতে গেলে ওটাও ডান হাত ডান দিক দিয়ে শুরু করতে হয়। রাসূলুল্লাহ সর্বপ্রথম মা হালিমা দুধ পান করেছিলেন, বুকের দুই দিকের স্থান ছিল, আল্লাহ নবী ডান দিকের বুকের স্থানটা পান করেছিলেন। এমনকি লক্ষ্য করে দেখা যায়, ও বাপজিরা আপনাকে সহজে বুঝিয়ে দিতে চাই, সর্বপ্রথম সৌদি আরবে অঙ্ক আবিষ্কার হয়েছিল। তাই অঙ্কটা হিসাব করতে গিয়ে ওটাও ডান দিক দিয়ে হিসাব করতে হয়। তাহলে তাম পৃথিবীর জমিনে যত কিছু করবে, ফিলিস্তিন, দুবা, কুয়েত উপকূলটে, নানাগর, মরক্কো, সৌদি আরবে যত চার চাকা গাড়ি চলে সব কটা বাম দিকে স্টার্টিং সাইড নেওয়া হয় ডান দিক। তাহলে তাম পৃথিবীর জমিনে ইসলামের নিয়ম হলো সব কাজটা হবে ডান দিক। নবীর জামানায় ঘড়ি ছিল না। আপনি যদি নবীকে মহব্বত করেন, ইত্তেবা করেন, আপনার হাতে তো ডান হাতে ঘড়ি আসবে। আপনি যদি সুন্নতি আমল যদি পালন করেন, আপনারও মাইকটা কিন্তু ডান দিকে ঘুরে আসবে। আল্লাহ নবী হাদিস শরীফে বলেছেন, মান আতানি, যারা আমাকে ইত্তেবা করলো, ফলো করলো, খেয়াল করলো, ফাকাদ আতাল্লাহ, আমার আল্লাহ তাদের প্রতি রহমত দান করে দিল। জোরে বলেন। ফের বলছি, পৃথিবীতে যত আধুনিক ডিজিটাল হবে মানুষের অকল্যাণ তত চলে আসবে, মানুষের অকল্যাণ তত চলে আসবে। তার কারণ পৃথিবী আরও যত যাবে তত আধুনিক ডিজিটাল প্রমেশাল কালারফুল বিভিন্ন এক একটা পপুলার অঙ্গে প্রত্যঙ্গে তারা বিভিন্ন জায়গায় উপসীরা পৌঁছে যাবে। কিন্তু সেই জামানা ডিজিটাল হবে, কিন্তু মানুষের ঈমান আমলের বিশাল একটা ঘাটতি হবে, মারাত্মক ঘাটতি হবে। যদি বলেন কেন, ফুরফুরা শরীফে দাদা পীর রহমাতুল্লাহ আলাইহে অনুমোদিত বসিরহাট আল্লামা হুজুর একটা কেতাব লিখেছেন, কেতাবটার নাম হলো কলেমাতুল কুফর। হুজুর বলেছেন, কেউ যদি গান শোনে, গান শুনে আনন্দ করার প্রয়োজন নেই, হাঁটু মাথা চেহারা নাচানোর প্রয়োজন নেই। ওই গান শোনার পর যদি মনে 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 একটু তৃপ্তি অনুভব করে, দাদা হুজুর পীর কেলা অনুমোদিত বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ কলেমাতুল কুফর কেতাবে বলেছে, মনে মনে তৃপ্তি আনন্দ পাওয়ার জন্য বেঈমান। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় গান সম্পর্কে আমি আপনার কাছে একটাই কথা বলছি। লক্ষ্য করে দেখা যায়, কোনো স্ত্রীর ছবি যদি একটাবার ফেসবুকে দেওয়া হয়েছে, এখন ফেসবুকে দেওয়ার পর আপনি যদি ওপেন করে রাখো, পৃথিবীর এক প্রান্তে থেকে আর এক প্রান্তরে মানুষ ফেসবুকের প্রোফাইলে ঢুকে আপনার স্ত্রীর নাক নকশা চেহারা, আপনার স্ত্রীর ধরন করণ সব কিছু ফিটফাট করে দেখবে। যতটা নজর দিয়ে দেখবে তার তত
কতটা গোনা। আর যে পুরুষ নিজের স্ত্রীর চেহারা ছবিগুলো ফেসবুকে আপলোড দিয়েছে জনগণকে দেখার জন্য, ওপেন করে দিয়েছে, নবী আমার একটা হাদিস শরীফে বললেন জান্নাতে দরজা লেখা থাকবে না, মদখোর জান্নাতে যাবে না একথা লেখা থাকবে না, জমি ভক্ষণকারী জান্নাতে যাবে না একথা লেখা থাকবে না, বেনামাজি জান্নাতে যাবে না একথা লেখা থাকবে না। আল্লাহর জান্নাতে লেখা থাকবে আত্তাইয়ুসলায়া দখলুল জান্নাহ, যারা বাড়ির পরিবার পরিজনকে পর্দা পোশিদা রাখতে পারে না ওই পুরুষগুলো কোশ্চিনকালে জান্নাত পাবে না, পাবে না, পাবে না, পাবে না। অনেক সমাজে দেখতে পাওয়া যায় যারা বাচ্চা মেয়েকে ভালোবাসে, নিজের স্ত্রীকে ভালোবাসে, ভালোবাসার জায়গাটা যখন ভর্তি হয়ে যায় ওই ভালোবাসাটা চলে আসে মোবাইল ওয়েল পেপারে। এটা সহিমত না, কখনো সহিমত না, এটা বুদ্ধিমানেরও কাজ না। ও আমার জওয়ান যুবকের, আমি আপনাকে বোঝাতে চাই, একটাবার আগিয়ে চলে যাওয়া যাক। আপনার স্ত্রীকে আপনি ভালোবাসবেন, মোবাইল ওয়েল পেপারে আপনি লক খুললে আপনার স্ত্রী ফটো, আবার আপনি যখন পে করে খুলে দেবেন আপনার স্ত্রী ফটো, লক্ষ্য করে দেখা যায় নবী আমার হাদিস শরীফে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম জেনে রেখে দাও, লানাতাল্লাহু আন-নাজুরি ইলাই, তোমার কোনো সহকর্মী বন্ধু আত্মীয় পরিবার পরিজন তোমার স্ত্রীর চেহারার দিকে ফটোর দিকে যদি খারাপ নজরে তাকায়, লানাতাল্লাহু আন-নাজুরি ইলাই, আল্লাহ পাকের নালত ওই দুজনার প্রতি আমার আল্লাহ বর্ষণ করবে। আর যিনি দেখার জন্য ওপেন করে দিয়েছেন, চলেন একটা হাদিস শরীফ পড়া যাক। আল্লাহ নবী বললেন, মান সান্নাতা সুন্নাতান হাসানাতান ফালাহু বিজরুহা ওয়া বিজরু মান আমিলা বিহা। তাহলে একটা পুরুষ দেখার জন্য যিনি সুযোগ করে দিয়েছেন ওই ব্যক্তিটা আমার আল্লাহ তাকে জাহান্নামে দেবেই দেবেই দেবে। চলেন আর একটা হাদিস পড়া যাক। আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন খায়রুম মাতাইদ দুনিয়া ইমরাতুন সালিহা আও কামা ক্বালা আলাইহিস সালাম। तमाम পৃথিবীর জমিনে যত খাদ্য আছে সবচাইতে সুস্বাদু খাদ্য হলো, আল্লাহ নবী বলেছেন, ইমরাতুন সালিহা, তোমার একটা রুচিবোধ, তোমার একটা দেখা যায় সতীত্ব নারী স্ত্রী। একটা আপেল খেতে গেলে তার একটা খোসা প্যাকেট, একটা কলা খেতে গেলে তার একটা খোলা প্যাকেট, একটা কাঁঠাল কিংবা একটা লিচু খেতে গেলে, একটা আইসক্রিম খেতে গেলে তার একটা খোলা প্যাকেট। আমি কথা বলছি, মাইকের উপরে একটা জাল দেওয়া আছে, এটা হেফাজত রাখার জন্য জাল দিয়েছে। মোবাইলের আমাদের পিছনে ব্যাক কভার থাকে, মোবাইলকে হেফাজত রাখার জন্য বিভিন্ন প্রযুক্তি কভার ব্যবহার করে। আল্লাহ নবী জানিয়েছেন একটা পুরুষের সবচাইতে সতীত্ব খাদ্য হলো ইমরাতুন সালিহা। তাহলে একটা পুরুষের জন্য যদি সতীত্ব খাদ্য, একটা সুদর্শন নারী যদি নিজের খাদ্য হয়ে থাকে, ওই খাদ্যটা ওপেন করে কখনো ইউটিউবে, কখনো ফেসবুকে, কখনো মোবাইলের ওয়েল পেপারে, কখনো হোয়াটসঅ্যাপের পিঙ্ক ওয়েল পেপারে প্রোফাইলে কখনো রাখতে পারে না। আল্লাহ নবী আমার জানিয়ে দিয়েছেন, নারুন হাবিয়া, কোরআনের আয়াত দিয়ে বললেন, ওই সব ব্যক্তিকে 8টা জান্নাতের দরজা আছে, ওই হাবিয়া নামীয় জাহান্নামের গেট থেকে ওই সব পুরুষকে আমার আল্লাহ তাদের ভিতরে প্রবেশ করিয়ে দেবে। ও বাপজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আপনি হলেন বাড়ির পরিবার, কুল্লুকুম রাইনা কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আপনি হলো বাড়ির স্বামী, আপনি হলো বাড়ির পরিবার। আল্লাহ নবী আমার হাদিস শরীফে বললেন, হাসরের ময়দানে জিজ্ঞাসা করবে, ও বাড়ির সদস্য, পরিবার মাতব্বার, তোমার বাড়ির বৌমা, তোমার বাড়ির স্ত্রী, তোমার বাড়ির মেয়ে, তোমার বাড়ির ভাগ্নি, তোমার বাড়ির নাত বউ, এরা এমন কাজগুলো করতো, তুমি কি খেয়াল করতে না? তোমার কিন্তু সেই দিন জবাবদিহি হতে হবে। আল্লাহ একটা ডাক্তারকে জিজ্ঞাসা করে বলবেন, ও দুনিয়ার ডক্টর বাবু, তুমি মানুষের বাইরে রেখে একটা পেশেন্টকে ভিতরে নিয়ে গিয়ে পর্দা টেনে দিয়ে 10 মিনিট 15 মিনিট চেক আপ করার নাম করে সময় দিয়েছিলে, তার সঙ্গে কেমন আচরণ করেছিলে? একটা বার জবাব দাও। দুনিয়ার মেম্বার মাতব্বরকে জিজ্ঞাসা করা হবে, ও দুনিয়ার মেম্বার মাতব্বর, জনগণ তোমাকে হাত ভরে সহযোগিতা করেছিল, তুমি তো
ওদেরকে কেমন খেদমত করেছিলে জবাব দাও। ইমামকে জিজ্ঞাসা করা হবে, ইমাম জনগণের টাকা নিয়ে তুমি মসজিদে ইমামতি করো, তোমার নামাজি বেনামাজি হয়ে যাচ্ছে, তোমার মুসল্লিরা নামাজের সূরা কেরাত জানে না, কেমন তাদের সঙ্গে আচরণ করলে জবাব দাও। একটা বক্তা আলেমকে জিজ্ঞাসা করবে, ও দুনিয়ার বক্তা ওয়াইজিন, তো মানুষেরা টাকা দিয়ে তোমাকে ভাড়া করে বসিয়ে কোরআন হাদিস শোনার জন্য দাওয়াত করেছিল, তুমি তাদের কাছে কতটা কোরআন হাদিসের দিকে কথা বলে আল্লাহ আর নবীর কথা শুনিয়েছিলে, আজকের দিনে তুমি জবাব দাও। সব জবাব দিতে হবে। মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা শাররা ইয়ারা। ভালো কাজ করছি আল্লাহ ক্যামেরা করছে, খারাপ কাজ করছি যারা পরিমাণ আল্লাহ ক্যামেরা করছে, হাসরের ময়দানে দেখাবে। আপনি বলবেন আল্লাহ এগুলো আমি করিনি। কোরআন বলছে 23 পারা সূরা ইয়াসিনে, আরজুল হুম, তোমার হাতকে আল্লাহ, পাকে আল্লাহ বন্ধ করে দেবে, হাতকে আল্লাহ বন্ধ করে দেবে, আবার পরে জবানকে বন্ধ করে দেবে, ফের হাতকে বাকশক্তি দেবে, পাকে বাকশক্তি দেবে। তুমি কি করেছিলে না করেছিলে টোটাল হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সব বর্ণনা দেবে। পালানোর জায়গা নেই, পালানোর জায়গা নেই। তাহলে আমি কিছু খুঁটে 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 এমন কিছু বিষয় বলছি যেগুলো আমাদের প্রয়োজন। আমি কোনো ঈসা মুসা দাউদ আইয়ুব শুআইব জাকারিয়া লূত ইব্রাহিম হাজার ঘটনা কেসা এগুলো বলছি না। কেন? এগুলো হয়তো আমাদের 1% প্রয়োজন, 90% অপ্রয়োজন থাকতে পারে, কিন্তু এমন কথা বলছি যেগুলো আমাদের প্রতিনিয়ত প্রয়োজন আছে, প্রতিনিয়ত প্রয়োজন আছে। ও আমার জওয়ান যুবকের, আমি আপনাকে বোঝাতে চাই, নবী আমার হাদিস শরীফে বললেন আফদালুল ইবাদাত ইবাদাতিস সালাত, সবচাইতে বড় ইবাদত সেটা হলো নামাজ। আমি আপনার কাছে একটাই কথা বলছি, আপনার ওযু নাই আপনি ওয়াজ করতে পারেন, আপনার ওযু নাই আপনি ওয়াজ শুনতে পারেন, তবে এই না যে সকালে সমালোচনা করবে না। মফিজুল ভাই বলেছে ওযু ছাড়া ওয়াজ করা যায়, ওযু ছাড়া ওয়াজ শোনা যায়, ওযু ছাড়া আজান দেওয়া যায়। আমি বলছি ওযু যদি না থাকে কোনো কারণে ওয়াজ করতে পারেন, ওয়াজ শুনতে পারেন, এমনকি মসজিদে আজান পর্যন্ত দিতে পারেন, এমনকি বিনা ওযুতে কবর জিয়ারত করতে পারেন, এমনকি ওযু ছাড়া ছাগল বকরি দুম্বা মোষ আপনি জবাই করতে পারেন। আপনার ওযু নাই সেহরি খেতে পারো, আপনার ওযু নাই ইফতার খেতে পারো, আপনার ওযু নাই ঝাড়ফুঁক করে দিতে পারো, আপনার ওযু নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করতে পারো, আপনার ওযু নাই ইয়া নবী সালাম আলাইকা নবীর নামে সালাম পড়তে পারো, আপনার ওযু নাই কোরআনে হাত দেওয়ার প্রয়োজন নাই। আল্লাহর কোরআন যদি ইয়াদ থাকে, স্মরণ মুখস্থ থাকে, আল্লাহর কোরআনে হাত না দিয়ে বিনা মুখস্থে আল্লাহর কোরআন পড়তে পারো। ওয়াইদ কুলনা দকুল হাজিল করিয়াতা ফাকুল মিনগা হাইসি তোমরা কদম দখলুল বাবা সুজদাও অকুল হিত্তাতুন নাগফির লাকুম খতায়াকুম সানাজিদুল মুহসিনিন। আল্লাহর কোরআনে হাত দেওয়ার প্রয়োজন নেই। মুখস্থ যদি থাকে যে কোনো ছোট সূরা বড় সূরা আপনি তেলাওয়াত করতে পারেন, কিন্তু নবী আমার বললেন আফদালুল ইবাদাত ইবাদাতিস সালাত, সবচেয়ে বড় ইবাদত সেটা হলো নামাজ। আপনার ওযু আছে, ওযু থাকার পরেও যদি একটু সন্দেহ হয়, হানাফি মাযহাবের মাসলা হলো সন্দেহযুক্ত ওযু নিয়ে নামাজ পড়া যাবে না, আপনাকে পুরোনায় ওযু করে নামাজ পড়তে হবে। কিন্তু আমি আপনার কাছে একটাই কথা বলবো, সমাজের মানুষেরা নামাজ পড়ুক আর নাই পড়ুক, অনেকের ওযু জানা আছে, কিন্তু ওযুর আগে আর একটা ফরজ গোসল করতে হয়। একটা হলো নাজাসাতে গলিজা, একটা হলো নাজাসাতে খবিফা, একটা হলো ছোট নাপাক, একটা হলো বড় নাপাক। আপনি পায়খানায় চলে গেছেন, পায়খানা যাবার পর বাম হাত দিয়ে আপনি পায়খানা পরিষ্কার করলেন, আপনার যদি হাতে লেগে যায় ধৌত করলে পরিষ্কার, প্রসাব হাতে লেগেছে ধৌত করলে পরিষ্কার। আপনার পায়ে যদি একটাবার অন্য কোনো পায়খানা লাগে, আপনি যদি ওটা ধৌত করেন ওটা পরিষ্কার। ওকে বলা হয় নাজাসাতে খবিফা, ছোট নাপাক। কিন্তু নাজাসাতে গলিজা সব চাইতে বড় নাপাক, সেটা হলো স্বামী স্ত্রী মিলনের পর যে নাপাকটা নির্গত হয়, ওই নাপাকটা হলো সবচাইতে বড় নাপাক, যার দ্বারা কোনো ওযু হবে না। আগে আপনাকে ফরজ গোসল করতে হবে। কিন্তু সমাজের দিকে একটা বার তাকিয়ে থাকো, যারা নামাজ পড়ে কিংবা যারা নামাজ নাহি পড়ে, ওরা ওযুটা কোনো রকমে শিখতে পারে, কিন্তু 100-র ভিতরে 80% মানুষ তারা স্বামী স্ত্রী মিলনের পর ফরজ গোসল তারা জানে না। আর ফরজ গোসল না জানলে
জানলে উজু হবে না, আর উজু না জানলে নামাজ হবে না। মরে যাবার পরেও হয়তো গোসল আল্লাহ ভালো জানে। আল্লাহ ও আমার বাবাজিরা, চলে না গিয়ে যাওয়া যায়। লক্ষ্য করে দেখা যায় অনেকে ছেলেরা হাতে টাট্টু মারে। টাট্টু আমি ভালো ভাষা জানি না, বুঝি না। ওরা হাতে কি যেন নীল কালার কালি দিয়ে চামড়ার ভিতরে রংটা প্রবেশ করে, ওখানে তারা টাট্টু কি ট্যাট্টু যাই হবে তারা হাতে লেখালেখি করে। আপনি কি জানেন ওই ট্যাট্টু যদি একটাবার হাতে লিপিবদ্ধ করা হয়, ওটা কিন্তু গোস্তর ভিতরে পৌঁছে যায়। ওই ব্যক্তির কখনো গোসল হবে না, ফরজ গোসল হবে না, স্বামী স্ত্রী মিলনে গোসল হবে না। উজু যদি 7 সমুদ্রে পানি ওর মাথায় যদি চাপিয়ে দেওয়া হয় তাও পবিত্র হবে না। এমন ওই ব্যক্তি যদি ইন্তেকাল হয়ে যায়, ইন্তেকাল হয়ে গেলে মরণের গোসল, খোদার কসম মরণের গোসলও হবে না। হানাফি মাযহাবের মাসলা হলো ওই অবস্থায় যদি নামাজ পড়ে, নামাজকে বেইজ্জতি করা হয়, নামাজকে অপমান করা হয়। আর বিনা ওযুতে নাপাক অবস্থায় নামাজ পড়লে বেঈমান আর কাফের হয়ে যায়। আজ থেকে আধা ঘন্টার বক্তব্য একটু স্মরণ করিয়ে দেয়। নবী বললেন লা বালুহমিও সল্লো না, ওরা নামাজ পড়বে, ওরা রোজা রাখবে, ওরা হজ করবে, কিন্তু দুনিয়ার মানুষ বলবে মুসলমান, কিন্তু আল্লাহর খাতায় দেখতে পাওয়া যাবে ওরাই ছিল দুনিয়াতে কাফির। নামাজের কথা আমি বলছিলাম, চলেন আপনার কাছে আর একটা কথা বলা যাক। এখান থেকে নিয়ে আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ কম বেশি 8,500 কিলোমিটার রাস্তা। আপনাদের এলাকার পশ্চিম কোন দিকে পড়ে? মাশাআল্লাহ, এই দিকে পশ্চিম। আপনি বলেন আল্লাহর কাবার দিকে হরিকতি, আমলকি, বয়রা, অর্জুন, কালমেঘ, রজনী, বিমাল, তুলসী, শেখর, শান্তি, মোসাফি, দিলবার, চুটকি, এমনি বিভিন্ন তামাক, খৈনি, রাকেশ খৈনি খাবার পর আল্লাহর কাবার দিকে ফেলে দেওয়া এটা শরিয়াতে হারাম। আল্লাহর কাবার দিকে প্রসাব পায়খানা ফেরা চলবে না। আল্লাহর কাবার দিকে পানের পিস ফেলা চলবে না। যদি নাকি অকস্মাৎ চলে যায় আল্লাহর কাছে বাংলায় বলবে আল্লাহ ক্ষমা করে দাও, ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করে দেবে। তাহলে যে কাবার দিকে প্রসাব পায়খানা করা চলে না, যে কাবার দিকে হরিকতি, আমলকি, বড়া, অর্জুন, কালমেঘ, রজনী, বিমাল, তুলসী, শেখর, শান্তি, মোসাফি, দিলবার, চুটকি, বিভিন্ন রাকেশ খৈনি, রাজা খৈনি খাবার পর আল্লাহর কাবার দিকে ছুঁড়ে ফেলা যাবে না, যাবে না। কিন্তু একটা বার খেয়াল রাখো, এটাই হলো কাবা। এখান থেকে 8,500 কিলোমিটার রাস্তা হলো কাবা শরীফ, এটাই হলো কিবলা। আল্লাহর কাবার দিকে পা লম্বা করে দেওয়া যাবে না। কিন্তু নামাজ হলো সবচাইতে বড় ইবাদত। নামাজ পড়ার সময় আপনার পাটা কিবলামুখ করে রাখতে হয়, সোজা রাখতে হয়। আপনি যদি অসুস্থ ব্যক্তি হও, আপনি একটু হেলান দিয়ে নামাজ পড়ো। যদি আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারেন, আপনি বসে বসে নামাজ পড়েন। পা যদি গুটিয়ে নামাজ পড়তে না পারেন, আল্লাহর কাবার দিকে পাটা লম্বা করে দিয়ে নামাজ পড়ো। যদি আপনার উজু করতে অসুবিধা হয়, আল্লাহর কোরআন বলেছে তায়াম্মুমের 3টে ফরজ। তুমি মাটিতে দেয়ালে ঘষে তুমি তায়াম্মুম করে উজু করে নাও। সেজদা দিতে যদি অসুবিধা হয়, দুনো আইদিয়াকুম, দুটো হাত নামাজের মুসাল্লা আর পাটি বানাও। এখানে তুমি মাথাটা কপাল ঠেকিয়ে সেজদা করো। এখানে যদি মাথা ঝোঁকাতে অসুবিধা হয়, তুমি ইশারা সেজদা দাও। তোমার টাকা নেই এবছরে হজ করো না, তোমার টাকা নেই এবছরে কোরবানি দিও না, তোমার টাকা নেই এবছরে যাকাত দিও না, তোমার টাকা নেই এবছরে ফেতরা দিও না, তোমার টাকা নেই এবছরে দান ধান করার প্রয়োজন হলো না। কিন্তু টাকা থাকুক আর নাই থাকুক, কোনো রকমে ইশারা ইঙ্গিতে আল্লাহর নামাজ আদায় করে আল্লাহকে বোঝাতে হবে আল্লাহ আমি যে আপনার গোলাম। এটাই হলো তার বাস্তবে প্রমাণ। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলবেন হুজুর আজকের জলসায় 6 কেজি গরু গোশত নিয়ে এসেছি, আর অন্য কোনো ধর্মের ভাই ছিল তাদের জন্য 5 কেজি মুরগি নিয়ে এসেছি। মাছ তো 2 রকম আছে, ভাজা, সিদ্ধ করে এরকম সবজি রকম আছে। খাবার জন্য আমরা চেয়ার টেবিল নিয়ে এসেছি, বাড়িতে লাইটিং দিয়ে যে সব দিয়ে চাই। ফেরে বলছি যত ডিজিটাল হবে ধর্ম তত পাততলা দিয়ে পালিয়ে যাবে। যত ডিজিটাল মনে করবে ততই পাশ দিয়ে ধর্ম পালিয়ে যাবে। ফের বলছি এসি ঘরে কুত্তা ঢোকানো মূর্খমি কাজ। আজকের হলো ধর্মসভা,
আপনি চাঁদা দেন আর নাই দেন, কমিটিরা যারা দায়িত্ব করে টেনশন নিয়ে এত বড় জলসা মাহফিলটা তারা হেডেক নিয়ে তৈরি করেছে, আল্লাহ তাদের প্রতি রাজি আছে বলে তাদের দ্বারাই করিয়েছে। টাকা আছে বলে দান করবে সম্ভব নয়, টাকা আছে বলে হজ করবে সম্ভব নয়, টাকা আছে বলে তোমার টাকা আল্লাহর ঘরের মসজিদে চলে আসবে, কে বলেছে? এটা ভুল, এটা ভুল। ওমর ফারুকের অনেক টাকা ছিল, সব টাকা আল্লাহ নেয়নি, কিন্তু আবু বক্করের খুব সীমিত ছিল। আবু বক্করের সব কিন্তু আমার আল্লাহ পছন্দ করেছিল। তাই রসুল বলেছে, লাউ উজিনা ইমানুহু লা জাদা ইমানু আবু বক্করিন সিদ্দিক। তামাম পৃথিবীর জমিনে যত ব্যক্তিরা আছে তাদের ইমান আমল একটা পাল্লায়, আর আবু বক্কর ইমান আমল আর একটা পাল্লায়, তার চাইতে বেশি। বলো সুবহানাল্লাহ। আর একটা সকলে বলি সুবহানাল্লাহ। এটা তাকবীর দেয়, নারে তাকবীর। আর একটা সকল বলি নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, পড়ের বাবা মাশাআল্লাহ, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মা আমিনার ঘরে যাব, সেইখানে আখিরি নবীকে পাবো। মনের কথা সব বলিব, সে যে মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান ভরে পড়েন, ও আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহ আমাদের শোনা, আমাদের বলা, আল্লাহ আমাদের প্রত্যেকে আমল করা কবুল করেন, বলুন আমিন। আমার কথা কি অসুবিধা বোধ বলে মনে হচ্ছে? আমি বেশিরভাগ যত জলসা মাহফিল থাকে, ওয়াজ নসিহত থাকে, আমাকে সাবজেক্ট দিয়ে দেয়, তো ওইলি 2 ঘন্টা গাড়ি চালাই। আর বিনা সাবজেক্টে যখন ওয়াজ নসিহত করা হয় দাদু ভাই, তখন একটু সমস্যা হয়ে যায়, কোনটা বলবো কোনটা না বলবো। কেন, ওরা যখন সাবজেক্ট দেয় ওদের যেটা নিয়ে সমস্যা সেটাই হাতে ধরিয়ে দেয়, হুজুর সমস্যাটা সমাধান করো। এবার কে ফাটবে কে চটবে, যদি ক্ষমতা থাকে সামনে এসে দেখুক, ও ভয় করেনি, ব্যাপারটা ওটা না, সমস্যা এটা। তার কারণ আমাদের হানাফি মাযহাব আহলে সুন্নাত আল জামাতের আমরা অনেক আলেম আছি। অনেক আলেম বলতে সাপোজ আমাদের 24 পরগনা, সাউথ, নর্থ, হাওড়া, হুগলি, মেদিনীপুর ধরে আমি ফুরপুরা হুজুরদের কথা ছেড়ে দিলাম। আমরা বেশিরভাগ যত ওয়াজ নসিহত আলেম ওলামা আছি, যদি 100টা বক্তা থাকে, 100টা বক্তার ভিতরে 80টা বক্তা মাদ্রাসায় পড়িনি। আমার কথাটা খুব একদম বেঁকে দিলে হবে না, সোজা করে ধরেন। আমি অজয়তা মাইকে কথা বলছি, মাইকে 100 বক্তার ভিতরে 80টা বক্তা মাদ্রাসায় পড়িনি। যদি বলেন হুজুর তারা কি মাদ্রাসায় একদম পড়িনি, এবার বলছি, ওর বড় সমন্দির খালাতে ভাইয়ের মেজন্নদের ভাসুরের বড় চাচার মেজে ছেলের একটা বন্ধু ডক্টরের দোকান করেছে, ফার্মেসি, সেখানে 3 মাস ঔষধ দোয়া নোয়া করেছে, তাই নাম হয়েছে। এই মাদ্রাসায় পড়েছি, নাম হয়েছে, আমি ডাক্তার শিখেছি। কথা বোঝাতে পেরেছি? কোন একটা হুজুরের সঙ্গে 3 বছর 4 বছর ব্যাগ ঝুলেছে, গোশ মাছ খেয়েছে, গাড়িতে ঘুরেছে 2-3 বছর, হওয়ার পরে কল কাবজাগুলো লাইন গার্ড জেনেছে, তাই প্রেসক্রিপশন যখন দেয় ওই দেখে ঔষধটা টেনে দেয়। বললো হুজুর 3টে গজল পড়ো, হুজুর 3টে গজল পড়ে দেয়। 3টে গজল পড়তে 3-5 15 মিনিটে কপালে বাস পড়েছে। খতবা পড়তে গিয়ে আধা ঘন্টা, সালাম কিয়াম করতে 15 মিনিট, দোয়া করতে গিয়ে 15 মিনিট, ইয়ানবী করতে গিয়ে ভালো একটা সময়, আসে মাত্র 23 মিনিট। একদম কানে হাত ধরে দিল, দেওয়ার পরে একদম থুতুতে টাকা গুনেলে চলে গেল। এখন ওই সমাজের মানুষ যে কেলেঙ্কারিতে মুসিবতে পড়ে আছে, ওদের মুসিবতের ঔষধটা কি ওর বাপ দিয়ে যাবে? কথা বোঝাতে পেরেছি? একজন তো বলছে তো হুজুর এখানে আপনারা ফুল দিয়েছেন, একটা মাহফিলে ফুল দিয়েছেন, তা কিছু ছেলেরা এখন থেকে ফতোয়া দিয়েছে, তারাও হাফেজ আলেম, যে এই মাহফিলে মিলাদে এসব ফুল দেওয়া শরিয়াতে ফজল খরচা। তারা দলিলও দিয়েছে। কি দলিল দিয়েছে? ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, যারা ফজল খরচা করে তারা হলো শয়তানের সমাতুল্য। হুজুর এবার আমরা ফুল দিয়েছি, এটা হালাল না হারাম? কোরআন থেকে একটা দলিল, ও কোরআন থেকে দলিল দিয়েছে, তাহলে আমাকে কোরআন থেকে দলিল দিতে হবে। কারণ হাদিস থেকে বললে বলে জয়ীফ হাদিস, জাল হাদিস, বানোয়াট হাদিস বলে বসবে। কোরআন থেকে দিতে হবে। কেন, কেউ যদি আমাকে রাস্তায় মারে, আমিও তার রাস্তায় মারো, কেন ঘরে মারবো না, কে সারা ভারী হবে।
কেউ যদি আর মোবাইলে কিছু বলে আমিও মোবাইলে বলবো, কেউ যদি হোয়াটসঅ্যাপে বলে আমি হোয়াটসঅ্যাপে বলবো। কেন কেউ মোবাইলে বলো আর পিওনের দ্বারা চিঠি দিয়ে পাঠিয়ে গালাগালি দেবো, এটা মূর্খমি কাজ। কোরআন বলেছে খোঁজো জিনাতা কম ইন্দা করলে মসজিদিন, তোমরা পরিষ্কার পরিচ্ছন্নতা করো যেখানে তোমরা ইবাদত করবে। এখানে ফরজ ইবাদত নাও হতে পারে, সুন্নাত ইবাদত নাও হতে পারে, ওয়াজিব ইবাদত নাও হতে পারে, তবুও তো নফল ইবাদত চলছে। তাহলে পরিষ্কার পরিচ্ছন্নতা করা যায়। রসুল বলছে আত্মহর ছাত্রুল ইমান, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। রসুল পরে বলছেন আমি নামাজকে ভালোবাসি, আমি নারীজাতকে ভালোবাসি, আমি ফুলের খুশবুকে ভালোবাসি। তাহলে আমাদের কাছে কটা দলিল আছে? 3টে দলিল, এখনও 5টা লুকিয়ে আছে। তুমি বলে চলে যাওয়া আর এই ভেড়ার মতন কানে হাত দিয়ে বলবো ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। চাঁদের চুলকুনি হয়েছে, নবী কোথায় বলতে পারবে? জীবনে জীবনে বলতে পারবে? তাহলে উপন্যাস ইসলামে চলে না। কোরআন বলেছে শাহিদা মুর্শিদা, যারা অলি আউলিয়া তাদের কাছে যাও, কোন রাস্তায় আল্লাহ কোন রাস্তায় নবী তোমাদের রাস্তা দেখিয়ে দেবে। সুবহানাল্লাহ। আর আমি যদি বলি ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়, চাঁদরে জিজ্ঞেস করো কোথায়, নবী বলতে পারি কি দেখি? আর কথা বুঝতে হচ্ছে ভাই, খুব কঠিন সময়। আপনারা বসে থাকেন আমাদের সামনে, কিন্তু দিতে পারেনি, দুর্বলতা আমাদের, দুর্বলতা আমাদের, বুঝেন না? আর আমাদের সিলসিলার কিছু বক্তার অন্য মতপথের আলেমরা বিরোধিতা করার সুযোগ পায়। ওরা 10 মিনিট আগে কামরা নাস্তা করছে আর বক্তব্য শুনে বুঝে নেয় যে এর ভাঁড়ে মাল আছে না নেই। যেই দেখবে যে তো গজল গায়ক মাল, এর ভাঁড়ে কিচ্ছু নেই, আছে কল আল্লাহ তাআলা বলছে, কাল আল্লাহ তাআলা, কোরআনও পড়তে পারে না, পরেই উঠে আমাদের দলের হুজুরদের বিরুদ্ধে অন্য দলের হুজুরা এগেনস্টে বলে। কিন্তু হুজুরও জবাব দিতে পারে না, শ্রোতারাও জবাব দিতে পারে না। কেন? এ তো গজল শিল্পী, এ তো কোনো আলেম নয়। আলেম আলাদা, বক্তা আলাদা। কথা বুঝতে পেরেছেন? আলেম আলাদা, বক্তা আলাদা। ডাক্তারের দোকানে, ফার্মেসির দোকানে একটা ডাক্তারের প্রেসক্রিপশন দেবে, যখন না পড়তে পারবে তখন বলবে আমার দোকানে এ মালটা নেই, কিন্তু আদৌ মালটা আছে, ও পড়ার যোগ্যতা নেই। এরকম হয় না? হয় না? মাল আছে কিন্তু পড়ার যোগ্যতা নেই বলে বলছে দোকানে আমার এ মালটা নেই। পরে আবার যখন ওর বড় ভাই আসবে, আবার রবিবারে বিকেলবেলা হাটবারে গিয়ে যখন দিচ্ছে, বলছে হ্যাঁ আছে তো, 3টে পড়ে দিল, তখন বলছে আমি মতো খেয়াল করিনি, চাপ ছিল। বাস্তবিক এটাই, বাস্তবিক এটাই।